হাজির হলাম। সেটা হলো পুরি। আজকে আমরা ডাল পুরি বানাবো। সাথে আলু রেখেছি, আলু পুরিও বানাবো, দুটাই বানাবো। সেই জন্য এখন আমি 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ধুয়ে নিয়েছি। এখন এটা আমি সিদ্ধ হতে দিয়ে দেবো। একটু পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবো আমি, সামনে একটু লবণ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি একটু। এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিই এটা। ডালটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, চেষ্টাটা করেছি। রান্নার জন্য আটা নিয়ে নিচ্ছি। এখন আমি 5 কাপ আটা নিব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেক বাটি মানে 1 কাপে 1 টেবিল চামচ তেল, এরকম হিসাব করে তেল দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে, পারফেক্ট একদম ঠিক হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। রেখে দেবো। এখন ফিরে আসতে পারবো 10 মিনিট পর। ডালটা আমার সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। পানিটা শুকিয়ে গেলেই বাস রেডি আমার ডাল। আর বাকি সব মশলাগুলো শুধু লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি আমি। বাকি সব মশলাগুলো আমি পরে অ্যাড করবো। অপেক্ষা করবো পানিটা শুকান করবো। ডালটা আমার শুকানো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেবো। আমি একটু ঠান্ডা করে তারপরে মশলা মিক্সড করবো। নামিয়ে নেবো। ডালটা ঠান্ডা হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি উপরে। ডাল পুরির জন্য, আর এটা হচ্ছে আলু পুরির জন্য। আলু এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি ম্যাশ করে। শুকনো মরিচের গুঁড়াটা এটা আমি তেলে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো। চালটা যে যেমন খেতে চান এটাতেও দিয়ে দিচ্ছি একদম অল্প 1 টিস্পুনের মতো। মাখিয়ে নিচ্ছি এগুলো। লবণ দিয়ে দিচ্ছি। আমি ডোটাকে এই যে ছোট ছোট লিচি বানিয়ে নিয়েছি পুরি বানানোর জন্য। এইভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি ডাল পুরিটা বানিয়ে নিচ্ছি। হয়ে গেল, আমাদের একটা রেডি হয়ে গেল ডাল পুরি। আমি একটু ভেজ কেটে বানিয়ে নিয়েছি 5টা। এখন আপনাদেরকে আলু পুরিটা বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেসিং, শুধু এটার ভিতরে আলু যাবে ডালের জায়গায়। পুরিতে মশলাটা যত একটু বেশি দিবেন তত খাইতে টেস্ট হবে বেশি। হয়ে গেল আমাদের আলু পুরি পিঠাটা, এটা হয়ে গেল। বানিয়ে নেবো আরো 2-3টা।
ঝোলটা মানে নরম থাকে, বাড়িতে সুবিধা হবে। পুরিগুলো আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে ছেড়ে। আমাদের পুরিগুলো রেডি হয়ে গেল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই সুস্বাদু। আলু পুরি আর ডাল পুরি, পুরিটা তো বেস্ট হয়, সবাই জানে। তো এইভাবে আমাদের রেসিপিটা দেখিয়ে চেষ্টা করবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, আমার পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।